মুক্তি যে সকলেরই বড় প্রিয় রে পাগলি। সকলেই যে মুক্তি চায়, দেখিস মায়ের করুণায় একদিনের সমুদ্রই তোর জন্য মুক্তির আনন্দ বয়ে আনবে। জীবন মরণ দুলছে দোলায় আশার নিরাশার তীরে, লাগে পালে বাঁচার দিশা সুখের অচিনপুরে, নিয়তির আলো ছায়ায় অসম্ভবে মুক্তি 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 মুক্তি। কত মাস যে নবর মুখটা দেখি না। পিসিমা পিসিমা নাড়ু খাবো। দিচ্ছি মা দিচ্ছি, হাতের কাজটা সেরে নিয়েই দিচ্ছি। এক্ষুনি দিতে হবে। ছেলে মেয়েদের প্রশ্রয় দিয়ে দিয়ে তো মাথায় তুলেছো, এবারে বোঝো। বলো শ্যামা, মেয়েদের অত খাই খাই ভালো না, বুঝলি? বেশ করেছি বৌদিদি, আমি ওদের প্রশ্রয় দিয়েছি। আরে পেটেই যা ধরিনি, ওরা কি আমার ছেলে মেয়ে নয়? আর হ্যাঁ রে ছোট, এ তুই কি কথা কইলি? মেয়ে তার বাপের বাড়িতে খাই খাই করবে না তো কি শ্বশুর ঘরে গিয়ে খাই খাই করবে? বালাই ষাট, ঠাকুরজি আমাদের ধরে কটা মাথা আছে, তোমার কথা কাটি। চ মা চ, আগে ঠাকুরের বাসনগুলো রেখে নি, তারপর তোকে দিচ্ছি নাড়ু। আয়, তোকে নাড়ু দেবো, আয়। মা, কি হয়েছে ঠাকুরজি? খুড়িমা জল নিয়ে আসো। মা, দাদা রে! একই সর্বনাশ হলো রে দাদা। বাবা, একটু দশা হয়েছে তো। ভগবান ভগবান, কি বাবা মশাই এর সব স্বপ্ন পূর্ণ হলো না কোনো, তার আগেই বাবা মশাই। শান্ত হ, শান্ত হ নব, শান্ত হ। কি করে যে কি ঘটে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না। নবদ্বীপে সবকিছু স্থির করে বাবা মশাই বাড়ি ফিরছিলেন। কথা ছিল একবারে দিদির বাড়ি হয়ে ফিরবে। সেই কটা মাস বাবা মশাইয়ের খুব পরিশ্রম হয়েছিল। তার শরীর খুব একটা ভালো ছিল না, বুকে ঠান্ডা বসেছিল। আর সেই সময় নদীর হাওয়া গায়ে লাগলে কেলেঙ্কারি, তাই সে কিছুটা পথ হেঁটে গরুর গাড়ি নিয়েছিল। কিন্তু তারপর এক জঙ্গলে কিছু দস্যু তাকে আক্রমণ করে। তার সর্বস্ব নিয়ে নিয়েও তাদের শান্তি হয়নি। তারা আঙুল কেটে দাদা মশাইয়ের দেওয়া ওই আংটিটাও তারা নিয়ে নিয়েছিল। তারপর এক ধারালো অস্ত্র দিয়ে তাকে শুনতে পাচ্ছি। কেন আমাকে তুলে নিল? কেন তুলে
ওই গরুর গাড়ির চালক আমাকে খবরটা দেয়, তারপরে আমরা সবাই বাবা মশাইকে দাদা তুই কাঁদছিস কেন? বাবা মশাই কই? তুই এমন পোশাক পরেছিস কেন? তোমরা তোমরা একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলে? কনক তুমি ওদের ঘরে নিয়ে যাও, অনেক কাজ বাকি। ঠাকুর, এ তোমার কেমন বিচার ঠাকুর? এ তুমি কি করলে? এত বড় সর্বনাশ কেন করলে ঠাকুর? কেন করলে? কেন? দিদি, দিদি তুমি শান্ত হও, এত ভেঙে পড়লে চলবে? এদিকে ঝড় উঠছে, তুমি শ্যামাকে নিয়ে ভেতরে যাও। দিদি, ঠাকুর, এ আমাদের কি সর্বনাশ করলে সব শেষ হয়ে গেল রে ভাই, সব শেষ হয়ে গেল। ওরা আমাকে তাড়িয়ে দিল। স্বামী কাকিং বলে বাবা মশাই, এ আমাদের কি সর্বনাশ হলো গো। এবার আমাদের কি হবে? আমার কপালের কি হবে? বাবা মশাই, তোদের যাওয়া যেন কেউ আর থাকলো না। আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না দিদি, এই আমি কথা দিলাম।
প্রতীক্ষা প্রায় শেষ মা। আজ কুণ্ডলের 15 বছর পূর্ণ হলো, আর মাত্র 1টি বছর। কুণ্ডলীকে তোর চরণে বলি দেব আমি। চলো 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 পাল্টাই